সফলতা কখনো আপনার কাছে ইচ্ছে করে টুকটুক করে পায়ে হেঁটে আসবে না। সফলতা অর্জন করতে হলে আপনার অনেক কিছু বিসর্জন দিতে হবে, যেটা সবার মধ্যে নাই, আবার অনেকের মধ্যে আছে। কথাই আছে সুবুরে মেয়াও ফলে। আর সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আপনি লাইফে যখন কোনো কিছু করতে যাবেন, ভালো কিছু, সফলতা পাওয়ার মতো কিছু, তখন আপনাকে পিছনে কেউ না কেউ টানবেই। অনেক ভুলভ্রান্তি শেখাবে, বুঝাবে, কিন্তু সেই ভুলকে অতিক্রম করে পথ কিন্তু আপনাকেই বেছে নিতে হবে। আপনি কোন দিকে যাবেন। কথায় আছে নিজের বুদ্ধিতে ফকির হও অনেক বেশি ভালো, আর পরের বুদ্ধিতে বাদশা হওয়াটাও কিন্তু একসময় বাদশায় থাকবে না, ফকিরেই পরিণত হয়ে যেতে পারে। তার মধ্যে আমি একজন ব্যক্তি ছোটবেলা থেকে সব সময় নিজের বুদ্ধিকে প্রায়োরিটি বেশি দিয়েছি, বরাবর সবসময় নিজের বুদ্ধিটাকে কাজে লাগিয়েছি। আমি ভেবেছি এবং ভাবতাম আমি অন্যের বুদ্ধিতে কিছু করব, তখন ওটা আমার ভেতরে একটা অন্য ধরনের প্রক্রিয়া কাজ করবে, এটা ভালো হইলো না খারাপ হইলো। আর নিজে যখন কোনো কিছু করে ফেলবো তখন খারাপ হইলো এটা আমার, ভালো হইলো আমার। আর আমি ওই যে বললাম, নিজের বুদ্ধিতে ফকির হইলেও দুঃখ লাগে না, আর অন্যের বুদ্ধিতে যদি কোনো কিছু হয়ে যান আপনার, নর্মাল কিছু হলো মনে হয় বিশাল কিছু হয়ে গেছে। এর জন্য সবসময় নিজের বুদ্ধিকে কাজে লাগান, অন্যের বুদ্ধিকে না। এতে আপনি পদে পদে বিপদে পড়ার সম্ভাবনাই, পসিবিলিটি বেশি থাকবে। নিজের বুদ্ধিতে কাজ করেন, কখনোই বিপদে পড়বেন না, আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন একদিন, ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন নিজের। যাই হোক, এখন আমাকে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আইএফআইসি ব্যাংক। এখানে আমার সব কিছু ডিপিএইচ বলেন, যা কিছু বলেন, এভরিথিং সব কিছু না বলি, আসলে পার্সোনাল ব্যাপারে এত সব কিছু বলা আমার পছন্দ না। তো যাই হোক, এখানে আমার একটা ফ্রেন্ডও আছে, খুব ক্লোজ ফ্রেন্ড, ও ব্যাংকে জব করে। এই যে দেখতে পেরেছেন আপনারা কিছুক্ষণ আগে একটা ছেলেকে এখানে বসেছিল। তো আমার খুবই কাছের একটা ফ্রেন্ড, খুবই কাছের একটা ফ্রেন্ড। ইভেন ও ভালো একটা জায়গায়ও আছে, ওই যে দেখা যাচ্ছে, ওর নাম হচ্ছে রকি। খুবই ভালো একজন ফ্রেন্ড আমার, আর ও আমাকে অনেক হেল্প করে। আইএফআইসি আমার ব্যাংকে যদি কখনো কিছু আমার দরকার, কোনো কিছু লাগে, যা কিছু এভরিথিং, সবসময় ও আমাকে হেল্প করে। আমার কিছু করতেই হয় না, ও সব কিছু করে দেয়। আর ও পার্সোনালি মানুষ হিসাবেও খুব বেশি ভালো, খুব সৎ। ওর ভিতরে এই জিনিসটা আমি পেয়েছি সবসময়। ওর ভিতরে কোনো থাকে না, মানুষের কাজকর্মে গেলে অনেক সময় তো বুঝতেই পারেন আপনারা কেমন হয়। এই দিক দিয়ে আসলে আমি একদম নির্দ্বিধায়, নির্ভয়ে ওর সঙ্গে আমি কোনো কাজ দিলে বা ওকে কিছু বললে আমি খুব একদম খুব শান্তি নিয়ে কাজ করি। সত্যি কথা, খুবই অনেস্ট পারসন একজন ছেলেও, খুবই ভালো। স্কুল লাইফেও ও খুব ভালো ছিল, এখনও সে খুব ভালো। তো যাই হোক, ও যেহেতু এখানে আছে, তো আমি আমার লেনদেনগুলো আসলে খুব করে শান্তি পাই। আমার কখনো কিছু নিজের করতে হয় না, সব কিছু ও করে দেয়, খুবই হেল্পফুল। এই যে আমার এই ফ্রেন্ডটা রকি, তো ও ভিডিও করছিল, পরে আমাকেও করে দিছে। তো যাই হোক, আজকে আইসিতে আসছি এখানে, তো বুঝতেই পারছেন কিছু একটা তো আছেই। তার সাথে আমার কিছু যেহেতু ব্যালেন্স ওঠানোর কথা ছিল এখান থেকে, সেটা যে ব্যালেন্সই হোক সেটা নাই বলি, তো ওই ব্যালেন্সটাও আমি উঠিয়ে নিয়ে গেলাম। মানে একদিনে দুইটা কাজ পড়ে গেছে, যেহেতু আমি আজকে, ও মেন হচ্ছে এখানে আসলে একটা আয়োজন ছিল, অ্যারেঞ্জমেন্ট ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নারী দিবস উপলক্ষে একটা আয়োজন করেছে, তারা অ্যারেঞ্জমেন্ট করেছে। তো এখানে আমার ফ্রেন্ডও আমাকে ইনভাইট করেছিল, ইভেন ওদের মালিক যে যারা আছে সবাই মিলে একটা ইনভাইট করেছে যে তুমি তোমার ফ্রেন্ডকেও বলো। তো সব কিছু মিলিয়ে আসলে এইখানে ইনভাইট হওয়াটা বড় কথা না, অনেকেই হয়েছে। তার মধ্যে আমার ফ্রেন্ড কিন্তু সবসময় আমাকে স্পেশালি একটু অন্যরকমভাবে দেখে, তো স্পেশালভাবেই আসলে আমাকে ইনভাইট করছে খুব সুন্দরভাবে। তো সেখানে বলছে তো তুমি অবশ্যই আসবা, থাকবা, তুমি আসলে আমার অনেক ভালো লাগবে, আর আমি চাই তুমি আসো। তো সব কিছু মিলিয়ে আমার ফ্রেন্ড যেহেতু বলেছে, তো যেতেই তো হবে, তাই না? তো ওইখানে আমার যেহেতু চিন্তা করলাম আমারও 2-1 দিনের মধ্যে কিছু টাকা ওঠাতে হবে, তো ভাবলাম এই দিনেই করে ফেলি, একদিনে 2 কাজ করি। আমি চাইলে অন্য দিন এসে নিতে পারতাম, তো যেহেতু আমাকে ইনভাইট করেছে, একই চুলায় 2 কাজ করা, তো সেখান থেকে আসলে করা। তো ভাবলাম যে আজকে টাকাটাও তুলে নিয়ে আসি, আর ওর কাজটাও সেরে আসি, যেহেতু এখানে ইনভাইট করেছে। আসলে এখানে ইনভাইট হওয়াটাও একটাই কারণ, সবাই তো আর ইনভাইট হয় না। কিছু কিছু হয় যার যার ফ্যামিলি, পরিজন, আত্মীয় স্বজন, কিছু কিছু হয় তাদের পার্সোনালিটি থাকে, কিছু কিছু ব্যাপার থাকে, এক একজনের ইনভাইটটা এক এক রকম থাকে। তো আমার ফ্রেন্ড আমাকে খুব সম্মানের সহিত এখানে ইনভাইট করেছে, খুব ভালো একজন এইভাবেই করেছে। কি বলবো, এত কিছু আসলে না বলি, যারা বেঁচে থাকার মধ্যে সম্মান জিনিসটা অনেক কিছু, কারণ হচ্ছে সম্মান সবাই পায় না, সবাই দিতেও জানে না, আবার সবাই পায়ও না।
তো আমিও যেমন মানুষকে খুব রেসপেক্ট করি, সম্মান দিয়ে কথা বলি, সম্মান দেই, বা আমার ফ্রেন্ডকেও আমি খুব সম্মান করি, খুব ভালোবাসি, পছন্দ করি ওকে অনেক, ও অনেক ভালো একজন মানুষ। তো আমার ফ্রেন্ডও ঠিক সেই রকম একটা সম্মান দিয়ে আমাকে ইনভাইট করেছে, আমাকে আমার মতো করে করেছে, সুন্দর করে। তো যাই হোক, এখানে সবাইকে গাছ দেওয়া হচ্ছে, তো আমাকেও একটা গাছ দিয়েছে, কিন্তু স্পেশাল আমি ওকে বলেছিলাম আমার যেটা ভালো লাগবে তুমি কিন্তু সেটা আমাকে দিবা। তো আমি আগেই ওকে বলে রেখেছিলাম আমাকে ওই আম গাছটা দিতে হবে, ও আমার জন্য ঠিক স্পেশালভাবে আলাদা করে রেখে দিয়েছে এই গাছটা যেন কেউ না নিতে পারে। পরে আমাকে ওই গাছটা দিয়েছে, যদিও আমি একটু গাছ প্রেমী, এটা সবাই জানে, আমি গাছ খুব ভালোবাসি, পশু পাখি খুব ভালোবাসি, আসলে ভালোবাসাই হচ্ছে আমার কাজ। তো আমি আসলে সবসময় দেখবেন পশু পাখি গাছপালা আমার নিজের বাসায় অনেক আছে, কিন্তু আমার যদি একটা নিজের বাড়ি থাকতে হয় তো আরও বেশি সুন্দর করে আমি সাজাতে পারতাম, যেহেতু ভাড়া বাসায় আসলে সব কিছু চাইলেও আমরা পারি না, ইচ্ছাকৃতভাবে সব কিছু করতে পারি না সুন্দর করে সাজাতে। তো ইনশাল্লাহ হয়নি তো কী হয়েছে, সামনে তো হবে, তাই না? যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, ভালো রাখে, সুস্থ রাখে, সব কিছুই হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমার ফ্রেন্ড বলো তুমি এখানে যে দাঁড়াও, আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। আর তো আমি যে দাঁড়াইলাম, ভালোই লাগছিল সব কিছু মিলে। তো খুব ভালো অ্যারেঞ্জ করেছে, আর একটা করে গাছ দিয়েছে সবাইকে, পাশাপাশি খাবার তো আছেই, খাবারের মানটাও ভালো ছিল, মিষ্টিটাও ভালো ছিল, সব কিছু মিলে ভালো লেগেছে আমার। তো যাই হোক, আমি আসলে সবসময় বলি মানুষকে আপনি যতটা সম্মান করবেন আপনিও ঠিক একটা সময় অনেক বেশি সম্মানিত হবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে যেভাবে মানুষকে অনেক বেশি ভালোবাসি, সম্মান করি, রেসপেক্ট, যাই হোক, মানুষও আমাকে ঠিক একইভাবে খুব ভালোবাসে, সম্মান করে। তো এটা যেন আমি সারা জীবন ধরে রাখতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত। এমনি তো দুষ্টামি ফাইজলামি যা করি মুখে, সেটা হচ্ছে সবচেয়ে ভালো গাছ। যাই হোক, এটা ধামরাই শাখা ছিল। সবাই ভালো থাকবেন, ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।